বিশ্বের সবচেয়ে কুখ্যাত, ভয়ঙ্কর এবং নৃশংস গুপ্তচর সংস্থা কোনটি? এরকম প্রশ্ন করা হলে বেশিরভাগ মানুষই কিন্তু একমত হবেন। এই গোয়েন্দা সংস্থাটি হল ইসরায়েলের মোসাদ। ভয়াবহতায় যা আমেরিকা সহ বিশ্বের সমস্ত দেশের গুপ্তচর সংস্থাকে অনেক পেছনে ফেলে দিয়েছে। যাদের গুপ্ত কার্যকলাপের নানা কাহিনী নিয়ে একের পর এক বেস্ট সেলার উপন্যাস এবং সিনেমা তৈরি হয়েছে। বিশ্ববিখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ মোসাদকে নিয়ে 2005 সালে মিউনিক নামের সিনেমাটি তৈরি করেন। এরপরেও মোসাদকে নিয়ে অনেক বই এবং সিনেমা তৈরি হয়। নেটফ্লিক্সে 2019 সালে দ্য স্পাই বলে একটি মিনি সিরিজও তৈরি হয়েছিল। প্রত্যেকটি অত্যন্ত জনপ্রিয় হয়। এইসব বই এবং সিনেমা থেকে বোঝা যায় কতটা নৃশংস এবং ভয়াবহ এই গুপ্তচর সংস্থা। এখন ইরান ইসরায়েল যুদ্ধে ফের এই সংস্থার কাজ সামনে এসেছে। মোসাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের পরমাণু বিজ্ঞানীদের উপর নিখুঁতভাবে হামলা করেছে ইসরায়েল। আজকের এই এপিসোডে খুব সহজ করে এবং খুব অল্প সময় মোসাদ নিয়ে আপনাদের কিছু চাঞ্চল্যকর তথ্য জানাবো। ভিডিওটি ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। এই চ্যানেলের আগের দুটি নিবেদনই আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছে। আশা করি এই ছোট্ট ভিডিওটিও আপনাদের নিরাশ করবে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ এবং রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে অন্যতম। 1949 সালের 13ই ডিসেম্বর এই সংস্থাটি কাজ শুরু করে। এর কাজ গোটা বিশ্বের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নানা গোপন অভিযান করা এবং ইসরায়েলের শত্রুদের অপহরণ এবং গুপ্ত হত্যা করা। কাগজ কলমে অবশ্য বলা হয় এরা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেই নিয়োজিত। মোসাদ কিরকম ভয়ঙ্কর? মোসাদের ভয়াবহতা, গোপনীয়তা এবং দক্ষতা এদের অপ্রতিরোধ্য অভিযান পরিচালনার ক্ষমতার মধ্যেই লুকিয়ে রয়েছে। এই সংস্থার নাম শুনলে গুপ্তচর জগতের লোকজনের মধ্যে শ্রদ্ধা মিশ্রিত ভীতি জাগে এবং সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল এবং আতঙ্কের সৃষ্টি হয়। মোসাদের কিছু উল্লেখযোগ্য অভিযানের কথা শুনলে এর ভয়াবহতা কিছুটা আন্দাজ করতে পারবেন। 1960 সালে অ্যাডলফ আইকম্যানের অপহরণের ঘটনাটি দিয়েই শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কুখ্যাত হলোকস্টের অন্যতম স্থপতি ছিলেন নাৎসি অফিসার অ্যাডলফ আইকম্যান। হিটলারের পতনের পরে ফেরার হয়ে যান এই আইকম্যান। ইসরায়েল ঠিক করে এই ইহুদি নিধনকারীকে শাস্তি দিতে হবে। এরপর তাকে বিশ্বজুড়ে খুঁজতে থাকে মোসাদ। শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় আর্জেন্টিনায়। সেই দেশের মধ্যে ঢুকে তাকে অপহরণ করে নিয়ে আসে মোসাদ। বলা হয় এই অভিযানে মোসাদ এজেন্টরা ছদ্মবেশে আইকম্যানকে দিনের পর দিন ট্র্যাক করে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে ইসরায়েলে তুলে আনে। এরপরেই মোসাদের যে অপারেশনটির কথা বলবো তার নাম র্যাথ অফ গড। 1972-73 সালে এই অপারেশনটি করা হয়। এটা নিয়েই ছিল স্পিলবার্গের মিউনিক নামের সিনেমাটি। আগ্রহীরা সেটা দেখে নিতে পারেন। সংক্ষেপে ঘটনাটি জানাই। 1972 সালে মিউনিক অলিম্পিকে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী ব্ল্যাক সেপ্টেম্বর 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদকে হত্যা করে। এর প্রতিক্রিয়ায় মোসাদ র্যাথ অফ গড নামে এই অভিযান শুরু করে, যেখানে গোটা ইউরোপ জুড়ে ব্ল্যাক সেপ্টেম্বরের নেতাদের খুঁজে খুঁজে গুপ্ত হত্যা করা হয়। এই অভিযানে তাদের নির্মমতা এবং বিদেশের মাটিতে কাজ করার দক্ষতা পৃথিবী জুড়ে চর্চার বিষয় হয়ে ওঠে।
এরপরেই বলবো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মোসাদের অভিযানের কথা, যেটা এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। মোসাদ ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়েছে। 2018 সালে ইরান থেকে গোপনে পরমাণু দলিল চুরি এবং 2020 সালে ইরানি বিজ্ঞানী মহসেন ফখরজাদের হত্যার পেছনে মোসাদের হাত ছিল বলে মনে করা হয়। ইরানের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢুকে এই কাজ সফলভাবে করেছিল মোসাদের এজেন্টরা। ফখরজাদেকে ড্রোন এবং দূরনিয়ন্ত্রিত রোবোটিক গান দিয়ে হত্যা করা হয়। মোসাদের সাইবার টেকনোলজিতে দক্ষতা এই হামলায় সামনে আসে। হিজবুল্লাহ এবং হামাসের নেতাদের ট্র্যাক করতে এবং পেজার বিস্ফোরণের মতো অভিযানেও তারা উন্নত প্রযুক্তির ব্যবহার করেছিল। উগান্ডার এন্টেবি বিমানবন্দরে ফিলিস্তিনি এবং জার্মান সন্ত্রাসীরা একটি ইসরায়েলি বিমান ছিনতাই করে 100 জন ইহুদি যাত্রীকে হোস্টেজ করে রাখে। মোসাদ অপারেশন থান্ডারবোল্ট চালিয়ে কমান্ডোদের মাধ্যমে ওইসব হস্টেজকে মুক্তি করে সন্ত্রাসীদের গুলি করে হত্যা করেছিল। 1979 সালে মোসাদ পিএলও নেতা আলী হাসান সালামেওকে গুপ্ত হত্যা করে বলে অভিযোগ ওঠে। মোসাদের এরকম কয়েকটি অভিযানের কথা তাদের ভয়ঙ্করতার মাত্রা বোঝাতে সামনে আনলাম। তবে মোসাদ কাজ করে চলে নিরন্তর। প্রায় সব দেশে তাদের এজেন্ট সক্রিয়ভাবে কাজ করে। ঠিক কতজন এজেন্ট আছে মোসাদের তা একেবারেই গোপন। এদের কেউ কাজ করতে গিয়ে ধরা পড়লেও তার কাছ থেকে বিশেষ কিছুই জানা যায় না, কারণ মোসাদ এ ব্যাপারে এমন গোপনীয় পদ্ধতি নেয় যে কেউই তাদের সংগঠনের উপরের কর্তাদের চেনে না। অত্যন্ত সুশৃঙ্খল এবং গুপ্ত বাহিনীর মতো তারা বিভিন্ন দেশের সমাজের নানা স্তরে তাদের এজেন্ট ছড়িয়ে দিয়ে থাকে। তাদের জন্য অঢেল টাকা বরাদ্দ থাকে। মোসাদের বাজেটও তাই সে দেশের প্রধানমন্ত্রী ছাড়া আর কেউই জানে না। তবে তাদের ব্যর্থতাও আছে। 1973 সালে নরওয়েতে একজন নিরীহ মরক্কান ওয়েটারকে তারা ভুল করে হত্যা করেছিল। 2023 সালে হামাসের আক্রমণ সম্পর্কেও তারা ইসরায়েল সরকারকে সতর্ক করতে ব্যর্থ হয়। এই দুটি ঘটনাতেই তাদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। মোসাদ কি করে কাজ করে? আগেই বলেছি, মোসাদের কাজের পদ্ধতি অত্যন্ত গোপনীয়। তবে তাদের নিয়ে কাজ করা সাংবাদিক এবং গবেষকরা যা জেনেছেন তা হলো মোসাদের কাজকর্ম বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। কিরকম সেই ভাগ? 1 নম্বর, কালেকশন ডিপার্টমেন্ট। এটি হচ্ছে মোসাদের বৃহত্তম বিভাগ। এদের এজেন্টদের বলা হয় কাটসা। এই কাটসারা ডিপ্লোম্যাট, ব্যবসায়ী বা সাংবাদিকের ছদ্মবেশে বিশ্বজুড়ে কাজ করে থাকে। প্রয়োজন মতো তারা তথ্য কালেকশন করে এবং নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়। 2, পলিটিক্যাল অ্যাকশন এবং লিয়াজো ডিপার্টমেন্ট। এই বিভাগটি বন্ধু প্রতিম দেশের গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে এবং যে দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই সেখানে অত্যন্ত গোপনে কাজ করে। 3, স্পেশাল অপারেশন ডিপার্টমেন্ট। এই বিভাগটি গুপ্ত হত্যা ও বিশেষ অভিযান পরিচালনার জন্য কুখ্যাত। এরাই মোসাদের জল্লাদ বাহিনী। 4, ট্রেনিং ও নিয়োগ। মোসাদের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত কঠোর। তবে নিয়োগের ক্ষেত্রে ধর্ম বা কোন দেশের নাগরিক তা দেখা হয় না। বিভিন্ন পেশার যোগ্য ব্যক্তিরাই এতে যোগ দেন। এজেন্টদের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় এবং কখনো কখনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ছুটিও দেওয়া হয়। 5, গোপনীয়তা। মোসাদের সদর দপ্তরের ঠিকানা বা টেলিফোন নম্বর প্রকাশ্যে নেই, এমনকি এর কর্মী সংখ্যাও গোপন। এই গোপনীয়তাই তাদের আরো ভয়ঙ্কর করে তুলেছে। 6, প্রযুক্তি এবং গুপ্তচর বৃত্তি। মোসাদ উন্নত প্রযুক্তি, বিশেষ করে সাইবার টেকনোলজি এবং ডার্ক ওয়েব ব্যবহার করে। এরা তথ্য সংগ্রহ এবং শত্রুপক্ষের গতিবিধি ট্র্যাক করতে অত্যন্ত দক্ষ। এটা মোসাদের সবচেয়ে বড় শক্তি বলে মনে করা হয়। এদের এই কাজের জন্য গোটা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলি মোসাদের অপারেশনকে অবৈধ এবং নিষ্ঠুর বলে সমালোচনা করে। এটিকে একটি হত্যাকারী সংগঠন হিসেবেও চিহ্নিত করে। অন্যদিকে আবার ইসরায়েল এবং পশ্চিমী অনেক দেশ মোসাদকে একটি অত্যন্ত কার্যকর গোয়েন্দা সংস্থা বলেই মনে করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র,
ব্রিটেন প্রভৃতি দেশ মোসাদের সাথে গোয়েন্দা তথ্য শেয়ারও করে থাকে। মোসাদ সম্পর্কে আরও অনেক তথ্য রয়েছে যা এই ছোট্ট পরিসরে দেওয়া গেল না। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও নতুন তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।